ছাত্রছাত্রী ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ, ছাত্রছাত্রী ঐক্য জিন্দাবাদ। উচ্চ মাধ্যমিক পাশ করার পর কেটে গিয়েছে 3.5 মাস, কিন্তু এখনো শুরু হয়নি কলেজে ভর্তির প্রক্রিয়া। ভর্তির দাবিতে ইসলামপুর শহরে প্রতিবাদ মিছিল করল উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরা। এদিন তারা ইসলামপুর বাস টার্মিনাস থেকে প্রতিবাদ মিছিল শুরু করে পুরো ইসলামপুর শহর পরিক্রমা করে বাস টার্মিনাসে এই মিছিলটি শেষ করেন। এ বিষয়ে ছাত্রদের দাবি, উচ্চ মাধ্যমিক পাশ করার 3.5 মাস কেটে গেলেও এখনও অবধি অনলাইন বা অফলাইন কোনো রকম কলেজে ভর্তি প্রক্রিয়া চালু না করার প্রতিবাদে এই মিছিল। এতে তাদের পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন তারা। কলেজে ভর্তির বিষয় নিয়ে এত বিলম্ব কেন করা হচ্ছে, এই নিয়ে ধোঁয়াশায় রয়েছেন তারা। তাদের দাবি, অবিলম্বে ভর্তির প্রক্রিয়া চালু করতে হবে। এছাড়াও একাধিক দাবি নিয়ে ইসলামপুর ব্লকের 2025-এর উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আজ এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন। ছাত্র সমাজ বিচ্ছেদার শিক্ষা ধ্বংসকারী নিপাতজাত, ছাত্র সমাজ বিচ্ছেদার শিক্ষা ধ্বংসকারী নিপাতজাত, জেল পাসের পরীক্ষার দিন ঘোষণা করতে হবে, করতে হবে। জিন্দাবাদ জিন্দাবাদ, ছাত্রছাত্রী ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ। কলেজ ভর্তি কবে হবে? কবে হবে? কবে হবে? ছাত্রছাত্রী সমাজ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কলেজ ভর্তি কবে হবে? কবে হবে? কবে হবে? জেল পাসের পরীক্ষা দিন ঘোষণা করতে হবে, করতে হবে। জেল পাসের পরীক্ষা দিন ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। শিক্ষা ব্যবস্থা চালু করো, চালু করো। কলেজ ভর্তি কবে হবে? কবে হবে? কবে হবে? কলেজ ভর্তি কবে হবে? কবে হবে? কবে হবে? ছাত্রছাত্রী জীবন নিয়ে ছেলে খেলা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। ছাত্রছাত্রী জীবন নিয়ে ছেলে খেলা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। ছাত্রছাত্রীর ঐক্য জিন্দাবাদ, ছাত্রছাত্রীর ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ, ছাত্রছাত্রীর ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ। কলেজ ভর্তি কবে হবে? কবে হবে? কবে হবে? কি বিষয়ে তোমাদের আজকে এই মিছিল? আজকে আমাদের এই মিছিল হচ্ছে মেরিট লিস্ট কেন বেরোচ্ছে না। এতদিন ধরে আমাদেরকে এইভাবে বসিয়ে রেখেছে, 4 মাস ধরে আমরা এইভাবে বসে আছি। আমাদের জেনপার এনএম জিএনএম এর এক্সামের কোনো ফর্ম ফিল আপ, কোনো ডেট কেন দেওয়া হচ্ছে না? আমাদের জয়েন্টের রেজাল্ট এখনও কেন বেরোচ্ছে না? আমাদের এই বিষয়ে আমাদেরকে বলতে হবে। আমরা কেন এইভাবে বসে থাকবো? আমরা এইভাবে বসে থাকবো না, আমাদেরকে জবাব চাই, জবাব দাও। বলছি যে তোমরা আজকে কোথা থেকে মিছিল বের করেছো এবং কি বিষয় এবং কারা রয়েছে এই মিছিলে? তোমরা কারা? আমরা এখানে ছাত্র সমাজরাই রয়েছি। আর আমাদের এই বিষয়টা হচ্ছে, আমাদের মেরিট লিস্ট বেরোচ্ছে না, আমাদের জেনপা এনএম জিএনএম এর রেজাল্টের এখনও কোনো কিছুর খবর নেই। তারপরে জয়েন্টের রেজাল্টেরও কোনো খবর নেই। আর আমরা ইসলামপুর থেকে বলছি, ইসলামপুর উত্তর দিনাজপুর। আর আমরা এখানে ইসলামপুরের সবাই আছি, ইসলামপুর যত স্কুল আছে সব স্কুল থেকে আমরা স্টুডেন্টরা একসাথে মিছিল করছি। তোমরা কোন পাস, মানে আমরা উচ্চ মাধ্যমিক পাস। আমরা উচ্চ মাধ্যমিক পাস করে 4 মাস ধরে বসে আছি। আমাদের এখনও অবধি কোনো কলেজের কোনো কিছুর খবর নেই, না মেরিট লিস্টের কোনো খবর আছে, না আমাদের এনএম জিএনএম এর কোনো পরীক্ষার কোনো খবর আছে, না জয়েন্টের রেজাল্টের কোনো খবর আছে। আমাদের কি হচ্ছে? আমাদেরকে নিয়ে কেন ছেলে খেলা করা হচ্ছে? আমাদেরকে এগুলোর জবাব দিতে হবে। কি নাম তোমার? অঙ্কিতা চক্রবর্তী। অনেকদিন ধরে আমরা এই ওয়েস্ট বেঙ্গল ক্যাপে আমরা সেন্ট্রাল পোর্টালে অ্যাপ্লাই করলেও 3 মাস পেরিয়ে গেলেও আমাদের ভর্তি প্রক্রিয়া এখনও চলছে না, বন্ধ হয়ে রয়েছে। জেন পাস, WBJE এই সব প্রশ্নের মুখে ওবিসি, একমাত্র ওবিসি ইস্যুর কারণে। এই যতদিন এই ওবিসি ইস্যু এবং এই রাজ্য সরকার যতদিন এই আমাদের এই বিষয়গুলোতে হস্তক্ষেপ করবে না, আমাদের ঠিক জায়গায় নিয়ে যাবে না, ততদিন এই আমাদের আন্দোলনটা আমাদের চলবে এবং চালিয়ে নিয়ে যেতে হবে। আমার নাম অনিকেত দে। আন্দোলন মানে কি বিষয়ে আন্দোলন করবে? এই আমাদের ভর্তি প্রক্রিয়া যাতে ঠিকঠাক হয় এবং আমরা তাড়াতাড়ি ক্লাসে ফিরি, এই বিষয়ে। তোমরা কোন কোন বিষয়ে, কি বিষয় নিয়ে মানে করতে যাচ্ছ? কি কোনো বিষয়ে কি তোমরা ভর্তি হতে পারছো না? না, আমরা সরকারি কোনো কলেজে এখন পর্যন্ত ভর্তি হতে পারছি না, সব দিক দিয়ে আটকে রয়েছে। হোক প্যারামেডিক্যাল কিংবা ইঞ্জিনিয়ারিং, সব জায়গাতেই আমরা আটকে রয়েছি। কি চাইছো তোমরা? আমরা চাইছি অতি দ্রুত
এই ওবিসির যে ইস্যুটা আছে সেটাকে মিটিয়ে নিয়ে আমাদের ভর্তি প্রক্রিয়া অবিলম্বে চালু করা হবে। বিষয়ে মিছিল করছো আজকে? আমরা আজকে যত ইসলামপুরের ছাত্রছাত্রী আছি প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রী মিলে আমরা এই বিষয়ে মিছিল করছি যে আমরা উচ্চ মাধ্যমিক পাস করে আজ নিয়ে 3.5 মাস প্রায় হতে চললো, আমাদের না কলেজে ভর্তি নেওয়া হচ্ছে। আমরা তো যোগ্যতা নিয়ে পাস করেছি, আমাদের এখন কলেজে ভর্তি নেওয়া হচ্ছে না। না আমাদের WB জয়েন্টের যারা পরীক্ষা দিয়েছে তাদের কোনো রেজাল্ট বেরোচ্ছে না। জেন পাসের যে পরীক্ষা হয় সেই পরীক্ষার দিনই এখনও কোনো প্রকাশ হয়নি। ওবিসি একটা ম্যাটার আছে, ওবিসির ম্যাটার নিয়ে কেস চলছে, সেই ম্যাটার নিয়ে চলছে এখনও। তো ওবিসি 6 থেকে 10% মতো আছে, সেটা কোনো বড় না। হাইকোর্ট বলেছে বারবার যে সেই স্থানটাকে ফাঁকা রেখে আমাদেরকে যাতে অ্যাডমিশনটা দেওয়া হোক, কিন্তু সেটা এখনও হচ্ছে না। তোমরা এখন কি চাইছো? আমাদের এটাই দাবি যে সরকারের কাছে আমাদের এটাই দাবি যে যত দ্রুত সম্ভব হোক আমাদের যে অ্যাডমিশন কলেজে, তারপরে WBJEর যে রেজাল্ট, এগুলো তাড়াতাড়ি বের হোক, আর জেন পাসের যে পরীক্ষার দিনটা আছে সেটা তাড়াতাড়ি প্রকাশ হোক। মিছিল করে তোমরা এখন কোথায় যাবে, কি করবে? মিছিল করে আমাদের একটা ছোট রুট আছে, সেই ছোট রুটে আমরা মিছিল করব। আমাদের মিছিলের যে মিশন, আমাদের সেই মিশনটা হচ্ছে একটাই, যে সাধারণ যারা লোক আছে, সাধারণ লোকের কাছে আমরা নিজেদের অসুবিধা, নিজেদের যে ক্ষতি হচ্ছে, আমাদের কি ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিটা আমরা তুলে ধরতে চাই। কি নাম তোমার? আমার নাম সাদাব মাল্লিক হাসান, আমি ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবছর। ব্যুরো রিপোর্ট NB24X7। দিন দুনিয়ার খাস খবর। লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।